প্রতারণার শিকার ভূমি গ্রাহকরা। মাদারী রোড ও ফালাকাটা তোলাবাজির নায়কদের বিরুদ্ধে গর্জে উঠল। আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে বর্তমান সরকারের প্রশাসন সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারবে কি? সরকার আসে, সরকার যায়, শুধু তোলাবাজির নায়কদের মুখোশের পরিবর্তন ঘটে। কারণ 1937 সালে অবিভক্ত বাংলার প্রাদেশিক নির্বাচনে বাংলার বাঘ এ.কে. ফজলুল হকের নেতৃত্বাধীন কৃষক প্রজা পার্টি লাঙল যার জমি তার, ঘাম যার দাম তার স্লোগানটি ব্যবহার করেছিলেন। জানা যায় তখনও জমির মালিকানা পেতে কিছু না কিছু দিতে হতো। এরপর 1977 সালে পশ্চিমবঙ্গে জমিদারি ও জোরদারি প্রথাকে হাঁটিয়ে ঐতিহাসিক ভূমি সংস্কার ও অপারেশন বর্গা শুরুর সময় বামফ্রন্টের প্রধান স্লোগান ছিল লাঙল যার জমিদার বা জমি যার চাষ তার। সেই আমলেও তোলাবাজির নায়ক ছিল, তবে সেই তোলাবাজ নায়করা বর্তমান তোলাবাজ নায়কের থেকে একটু আলাদা ছিল। সেই সময় কৃষকদের সামনে রেখে জমি দখল করা হয়েছিল জোরপূর্বকভাবে, প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে। এখন জমি দখল থেকে শুরু করে জোরপূর্বক অর্থ আদায় চলে রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে ক্লাবকে ব্যবহার করে। ক্লাবের মূল কর্তারা কিভাবে অত্যাচার চালায় তা প্রকাশ পেল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবর্তনের পর থেকে। গতকাল অর্থাৎ শনিবার তোলাবাজির নায়কদের বিরুদ্ধে অভিযোগ জানালো ডেপুটেশনের মাধ্যমে। শুধু ডেপুটেশন নয়, করা হয়েছে লিখিত আকারে ব্যক্তিগত অভিযোগ পুলিশ প্রশাসনের কাছে। অভিযোগকারীরা অভিযোগ করেন জমি যে অর্থ দিয়ে কেনা হয়েছে তার অর্ধেক অর্থ দিতে হয়েছে বিগত সরকারের ছত্রছায়া থাকা মাদারী রোড ক্লাব কর্তাদের। তার বিনিময়ে ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়নি কোনো ডোনেশন রসিদ। তাতেই পরিষ্কার এই ধরনের মাফিয়ারা ক্লাবকে বদনাম করে টাকা আদায় করত। টাকা না দিয়ে চলত শারীরিক ও মানসিক নির্যাতন। শুনবো সুকুমার দাস কি অভিযোগ জানালেন। আপনার নাম? সুকুমার দাস। আজকে আপনাদের কি অভিযোগ ছিল? আজকে আপনারা যে একটা ডেপুটেশন জমা দিলেন, এটা কি পারপাস? ডেপুটেশন সাথ দিলাম হলো 2022 সালে আমি একটা জমি কিনেছিলাম মাদারী রোডে। কেনার পর ওখানে একটা টিনের ঘর, একটা ছোটো বাড়ি করি। হ্যাঁ, তখন ওই মাদারী রোড ক্লাব কর্তৃপক্ষ আমাকে ডাকে। ডাকার পরে ওরা ওই 3 ডিসিমেল জমির জন্য ক্লাবের পক্ষ থেকেই টাকা হয়? হ্যাঁ, ডাকার পরে আপনাকে কোনো চিঠি করেছিল? না, কিছু করেন। তাহলে ক্লাবের পক্ষ থেকে ডাকা হলো, আপনি এটা কিভাবে বললেন? ওর বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে, বারবার ফোন করছে, আসো আসো আসো। না, সেটা কি কোনো ক্লাবের নাম্বার থেকে নাকি কোনো ব্যক্তিগত নাম্বার থেকে? ক্লাবের নাম্বার। তাদের নাম হচ্ছে এই রনি ছিল, রনি। রনি? রনি ক্লাবের কে? ওরা মেম্বার। মেম্বার? হ্যাঁ। কোনো সেক্রেটারি প্রেসিডেন্ট তো রাখেনি? ওরাও সাথে ছিল। সেক্রেটারি প্রেসিডেন্ট নাম? সেক্রেটারি বিমান ওনার বিমান শাহ। হ্যাঁ, ভুতু গুহ, রাজা এরা ক্লাবে নিয়ে। আপনি কিন্তু একটা ভয়ঙ্কর অভিযোগ করছেন। সেই অভিযোগটা হচ্ছে সরাসরি ক্লাবের বিরুদ্ধে করছেন। আপনি কি সরাসরি ক্লাবকে এর মধ্যে রাখছেন? না, মানে ওরা আমাকে তখন ডাকলো, যেহেতু আমি ডেকে নিয়ে আপনি কি বলছেন? যে কেউ ব্যক্তি 3 ডিসিমেল জমির জন্য ওরা বলেছিল 60 লাখ টাকা তোমাকে দিতে হবে, 60,000 টাকা। আচ্ছা, 3 ডিসিমেলের জন্য আমি খালি বলেছিলাম 35,000 টাকা দিব, এর বেশি দিতে পারবো না। তারপরে আমি 55,000 টাকা দিই, 5,000 টাকা আমি কম দিই। এর জন্য ওই 5,000 টাকা কম দেওয়াতেই ভুতু আমাকে মাঠে, মানে আমি দাঁড়িয়ে আছি, ভাবতেই পারি আমাকে মারবে। আমাকে কানে এখানে ঘুষি, চোখে ঘুষি, মুখে ঘুষি। আরও 10-12 জন ছিল, তারা আমার পিছনে লাথি, আমি তাদের সব চিনি কিন্তু নাম জানি না। তো আমার গেঞ্জি ছিঁড়ে দেয়। আপনি যে অভিযোগটা করছেন, কত সালে আপনার এই ঘটনাটা ঘটে? 2022 সালে অক্টোবর মাসে। 2022 সালে, তার মানে আপনার 4 বছর আগে ঘটনা গেল স্যার। না, আমি বলছি আপনি 4 বছর আগে ঘটনা। সেই সময় আপনি থানায় এফআইআর করেছিলেন? থানায় ওরা আমাকে হুমকি দিয়েছিল, থানায় এফআইআর করলে বা কাউকে বললে তোকে মারলাম, তাহলে তোকে একদম প্রাণে মেরে ফেলবো। প্রাণে মারার ধমকি দিয়েছিল? এই ভয়ে আমি কাউকে বলি নাই। আমার মিসেস, আমার ফ্যামিলি এটাও জানে। পরে আমার মিসেস, আমার ফ্যামিলি গেছে, গিয়ে দেখি আমি এই অবস্থায়। হ্যাঁ, পরে ওরা পরে না, আপনার হাজব্যান্ডকে আমরা মারিনি। হ্যাঁ, তো মারেন নাই, তাহলে গেঞ্জি কেন, সেটা কান দিয়ে কেন রক্ত ঢুকছে। পরের দিন স্যার আমি ভয়ে আমি কার্সিং চলে যাই, ওখানে আমার সার্ভিস, ওখানে কার্সিং হসপিটালে দেখাই, ইএনসিকে দেখাই। কানের তালা ফাটিয়ে দিয়েছে ওই ভুতু গুহ ঘুষি মেরে। এখন আমার ট্রিটমেন্ট চলছে। হ্যাঁ, এখন সব সিরে ফেলে দিয়েছিল। তখন বলে তুই যদি বউকে বলিস বা কাউকে বলিস তোকে মেরেছি, তোকে মেরে আগুন দিয়ে জ্বালিয়ে দিব। তখন আমি আর কিছু বলি না। বউ আমাকে সব জানে, এবং সেই যে আমার কানের যে ক্ষতি করেছে, আমি একদম স্কুল দিয়েছে। আমার বাম কানের পর্দা ফাটা,
তার সমস্ত ডাক্তারি রিপোর্ট এই যে আমার কাছে আছে। এটা কতদিন আগে, মানে কত? 2022 সাল অক্টোবর মাসে। তখন আর থানায় অভিযোগ করেননি? আমি ভয় করি নাই, ভয় করেননি, আমাকে মেরে ফেলতো। আজকে আসছেন অভিযোগ করতে? এবার স্যার, এবার ওই জমি বিক্রি করে আমি আবার প্রপার একটু 3 ডিসিমেল জমি নিয়ে হোম লোন নিয়ে বাড়ি বানাই। এবার ধরেছে আবার 3 লাখ টাকা। গতবার আমি হোম লোন করে বাড়ি করা বাদ দিয়ে আমি ওদের 2 লক্ষ টাকা দিয়েছি। এবার রণনন্দী ওরা, হ্যাঁ ওরা, তারপরে সেক্রেটারি বিমান বলছে ও আবার বাড়াবাড়ি শুরু করছে, টাকা দিবে না, ওকে ধরে নিয়ে আবার মারবে। ওকে 2 লাখ দিয়েছে আর 1 লাখ টাকা সামনেবার না দিলে ওকে আবার ধরে নিয়ে মারবে। তাই আমি ভীত সন্তুষ্ট, আমি তো ভারতবাসী না, আমি জিডিএ টিচার। কেন আজকে আসছেন থানায় আজকে আমি অভিযোগ আসছি। জানাতে সবার হ্যাঁ, সঙ্গে? সবার সঙ্গে। আপনার নাম? আমার নাম সুকুমার দাস, বাবার নাম রেবতী মোহন দাস মিঠু। আপনি স্কুল টিচার? আমি স্কুল টিচার। আপনি ওই এলাকায় বাড়ি করেছেন? আমি মাদার রোড বিবেকানন্দপতি 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, বাড়ি করেছি। এবং স্যার আমি কার্শিংয়ের পুষ্পানী হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার। এটা একটু দেখান, এবং বিমল কর্মী আন্ডারে দেখান। খুলে দেখাবা। এই যে আমার গ্রাম কান্ডা শেষ করেছে। তারপরে নিজের ডাক্তারি প্রেসক্রিপশন ENT। তারপর স্যার আমার স্কুল ম্যাম যে আমার ওখানে জিটিএস যে প্রিসাইডিং অফিসার পিকচারটা আমাকে দিয়ে দেখিয়েছিলাম। তারপর স্যার গতবার 2 লক্ষ টাকা নিয়েছে, এই যে ডেট বাই ডেট দেওয়া আছে, আরো 1 লক্ষ টাকা দাবি করছে, নাহলে আবার মারবে, এবার ধরে নেই। রণ বলেছে, রনি নন্দী, যে সামনে এবার দুর্গাপূজার আগে তুই আর 1 লাখ টাকা দিয়ে যাবি, মনে যেন থাকে। এর পরবর্তীতে স্যার ওই জমি বিক্রি করে আবার আমি একটা ভালো জায়গায় তারকদার বাড়ি বসে একটা বাড়ি করি 3 ডিসিমেল জমি নিয়ে লোন টোন করে। তখন আবার ডাকে 2024 সালে, তখন আবার ডিমান্ড করে এখন তোকে 3 লাখ টাকা দিতে হবে। হ্যাঁ, 2 লক্ষ টাকা আমি দিয়েছি, রনের টাকা গুনে নিয়েছে। এবং বিমান বলছে ও আবার শুরু করেছে, 3 লক্ষ টাকা না দিলে ওকে ধরে নিয়ে আবার মারবো। 2 লক্ষ টাকা স্যার লোন করে আমি ওদের দিয়েছি। এবার আবার বলেছে আর 1 লাখ টাকা সামনে বার পুজোর আগে ভালোভাবে দিয়ে যাওয়া, ডাকতে যেন না হয়, 26-এ দিতে হবে। এটা ক্লাবের জন্য 2 লক্ষ টাকা দিয়ে আসছে। এবার আরো বলছে 1 লাখ টাকা না দিলে কিন্তু আপনার কাছ থেকে যখন টাকা না হয়, কোনো ক্লাবের পক্ষ থেকে কোনো ডোনেশন রসিদ দেওয়া হয়েছে কি? কিছু দেয়নি। ওরা ওদের তাহলে ক্লাব নিচ্ছে, এটা কি করে বললেন? রেজিস্টার খাতা আছে, ওই খাতা তুলে রেখেছে ওরা। ওখানে আমার সই আছে, ওদের সই আছে, এই টাকা আমরা নিলাম। মানে আপনি বলতে যাচ্ছেন ক্লাব রেজিস্টার্ড বুকে আপনার নাম এন্ট্রি আছে? হ্যাঁ, তরুণ দল ক্লাবের রেজিস্টার বুকে। তো এই অভিযোগটা তখন আপনি থানায় কেন অভিযোগ করেননি? আপনি যে ফালাকাটা থানায় না করে আপনি এসপি বা কাউকে তো করতে পারতেন, কেন করেননি? পৌর প্রাণের ভয়। তো এরকম তো ঘটনা না, আপনি কিছু বানিয়ে বলে নিয়ে এখন যেহেতু ডিম থেরাপি আপনি দেখছেন, আজকে বিভিন্ন যার অভিযোগের ছোট থেকে বড় প্রত্যেকে জেগে উঠছে, এর জন্যই কি আপনি কোনো কিছু করছেন? না, আমাকে আমার এলাকাবাসী সবাই আমাকে বলেছে আমরা দেখে দেবো, আমরা দেখবো, তোমাকে কেন কনসার্ন করবো। আমি আমার গ্রামবাসীর কথায় আমি এটা করেছি। গ্রামবাসীদের কথায় আপনারা আজকে একত্রিত হয়েছে। আমি করেছি। এবং আজকে যারা আহত, আমার তো কানে শুনতে পাচ্ছেন, আমার কান তো শেষ করে দিয়েছে। আজকে যারা এখানে যোগ দিয়েছেন তারা কি সবাই এইভাবে প্রতারিত হয়েছে? সবাই আমার ফেভারে। সবাই আপনার ফেভারে? আপনার ফেভার হয়ে সবাই কথা বলছে নাকি? সবাই আমার ফেভারে। মানে এখানে যারা আসছিল তারা সবাইকে প্রতারিত হয়েছে? 100% আমার ফেভারে কথা বলছে। আপনার ফেভারে? আপনার একজনের জন্য কি সবাই গিয়েছিল? না, আরো আছে। আজকে যে মানে একটা বিক্ষোভ দেখা গেল, এই বিক্ষোভটা এতদিন পরে কেন? এতদিন সুযোগ ছিল না। এখন কি সুযোগটা ছিল না এতদিন? প্রশাসন একই, থানা একই, তো আপনাদের তখন সুযোগ ছিল না, এখন কিভাবে বলছেন সুযোগ আছে? তখন তো দেখুন আমি প্রাণের ভয় করি না, ওরা মারবে আমাকে। তো এখনো তো আপনার, এখনো তো থানা এক, এখন আমার গ্রাম পুলিশ প্রশাসন এক। তুমি আসো, আমরা একটু ব্যাপারগুলো একটু জানাবো। হ্যাঁ, ওদের অত্যাচার না। আমার বক্তব্য হচ্ছে আজকে এখানকার যারা বাসিন্দারা আছে, যারা আপনি বলছেন আপনার হয়ে সবাই একত্রিত হয়েছে, থানাও গিয়ে ডেপুটেশন আপনারা দিয়েছেন, একটা গণ ডেপুটেশন দিয়েছেন, সেই ডেপুটেশনে যে আপনারা অভিযোগ করছেন যে ফালাকাটার এই তরুণ দলের কিছু অসাধু সদস্যরা আপনার উপর অত্যাচার করেছে, আপনাকে ডেকে নিয়ে শারীরিক অত্যাচার করে টাকা আদায় করত, এই অভিযোগ আপনার 2022 সালেরটা, আজকে 4 বছর পরে আপনারা ডেপুটেশন দিচ্ছেন।
এটা মনে হয় না যে আপনারা কোনো কিছু দেখে কোনো গটাপ কোনো কাহিনী বানানোর চেষ্টা করছেন, যেহেতু এতদিন আপনারা করেননি? সেটা স্যার আমার গ্রামবাসী জানে বাস। গ্রামবাসীরা জানে তো সেটা আপনারা, আমার গ্রামবাসী জানে। কিন্তু আপনারা পুলিশের প্রশাসনে এই গ্রামবাসীরা যারা আছে তারা এতদিন পরে কেন আজকে আপনাকে সাপোর্ট করছে? সেটা স্যার আপনি স্যার সাংবাদিক, আপনি ওনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে পারেন। তো আপনি বলতে যাচ্ছেন এতদিন তারা সাপোর্ট করেনি? আমি তো ভিকটিম নয়, ভিকটিম এখানে সবাই, আমার মতো আর 100 জন আছে এখানে সবাই। আমি সেটাই বলতে যাচ্ছি যে ভিকটিম যারা ছিল তারা কি সবাই ছিল? তারা সবাই আপনি বললেন যারা ভিকটিম ছাড়া বেশিরভাগ লোক আপনার হয়ে আপনার সাথে সাপোর্ট করার জন্য গেছে। আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম এখানে যারা ছিল তারা প্রত্যেকে ভিকটিম কি না? তারা প্রত্যেকে ভিকটিম। প্রত্যেকে ভিকটিম, তার মানে প্রত্যেকের সাথেই এরকম ধরনের ঘটনা ঘটছে। আমি আপনাকে এটাই জিজ্ঞেস করেছিলাম। তো এই যে আন্দোলন করার সাহসটা কোথা থেকে আসলো আপনাদের? গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে। গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, আগেও তো কেন্দ্র সরকারের কাজ ছিল, যে বিজেপি সরকার ছিল, আজকেও এখনো তাই আছে। আমাদের মাননীয় যে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মতো গুন্ডা দমন নীতি যেটা পাশ করেছে, আমরা সাহস পেয়েছি, যার জন্য আজকে আমরা করেছি। আপনি কতটুকু আশাবাদী যে বর্তমান সরকার যে আসছে সেই সরকার আপনাদেরকে পুরো সহযোগিতা করবে? 100% এবং যে বর্তমান যে আসছে, এই যে পুলিশ প্রশাসন আছে, তারা কি আশ্বাস দিল আপনাকে? 100% আশাবাদী। এই থানা থেকে কি আশ্বাস দিল তারা আপনাকে? ইনকোয়ারি করবে। ইনকোয়ারি করবে, ইনকোয়ারির পরে তারা ব্যবস্থা নেবে, এই কথা বলছে। আপনি এতে খুশি? খুশি। আপনার নামটা? আমার নাম সুকুমার দাস। হ্যাঁ। এবার শুনবো ফালাকাটা ব্লকের একজন শিক্ষক কি অভিযোগ জানালেন। আমার নাম প্রকাশ দাস। কি নাম বললেন? প্রকাশ দাস। বাড়ি কোথায়? বাড়ি 5 মাইল। 5 মাইল। কি করেন আপনি? আমি শিক্ষকতা করি কোন স্কুলে? বিশ্ববিদ্যালয় ভবন হয়েছে। আচ্ছা, কি হয়েছে বলুন তো, আজকে কেন থানায় এসেছেন? না, এখানে আসলাম, সবাই আসছে ওই মার্চ পিটিশন মানে ক্লাবের বিরুদ্ধে। কোন ক্লাবের তোলা বিরুদ্ধে? তরুণ দল ক্লাবের বিরুদ্ধে তোলা তুলে সবাই। আচ্ছা, আপনি জায়গা কিনেছেন? হ্যাঁ। কতখানি? 3 ডিসেম্বর কবে কিনেছিলেন? 2023। ক্লাব টাকা চেয়েছিল? হ্যাঁ, কত টাকা? 3 লাখ টাকা। আপনি দিয়েছেন টাকা? ও কে কে চাইছিল টাকা? ভুতু, রনি, বিশেষ করে রনি বারবার আমাকে হুমকি দিয়েছে। কি বলছে? টাকা দেওয়ার জন্য বারবার মানে হুমকি দিয়েছে। তবে আপনি দিয়েছিলেন? হ্যাঁ, আমি টাকা দিয়েছি। কত কত দিয়েছেন? 1 লাখ টাকা দিয়েছি। আর বাকি বাকি টাকা দিতে বলছে। কত চাইছে? আর 2 লাখ আরো দিতে বলছে। কোন জায়গাটা জমি কিনেছেন? এটার ক্যানেলের গুলি। এখন আপনি কি চাচ্ছেন? কি চাচ্ছেন? কি চাচ্ছেন এখন আপনি? না, মানে যাতে আমার টাকাটা রিটার্ন দেয়, আমি ওই তোলা দিব। বিচার। ঠিক আছে। কি নাম বলেন? আমার নাম প্রকাশ দাস। অভিযোগকারীদের মধ্যে কয়েকজন মহিলা ছিলেন। তাদের মধ্যে একজন মহিলা অভিযোগ করেন তিনি তার সন্তানকে নিয়ে ফালাকাটায় থাকেন। স্বামী ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত আছেন বলে তাদের সন্তানকে নিয়ে একাই থাকেন তিনি। বাদ দেওয়া হয়নি সেই ভারতীয় সেনাবাহিনীর পরিবারকেও। সেনাবাহিনীর জওয়ান স্বেচ্ছায় যে অর্থ দিতে চেয়েছিলেন সেটি নিতে নারাজ ছিল তোলাবাজরা। ভারতীয় সেনাবাহিনীর পরিবারের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল বলে জানায় অভিযোগকারিনী। শুনবো কি অভিযোগ করলেন। আজকে যে আপনারা যে ডেপুটেশন দিলেন, এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে মাদারি রোড, জামতলা মাদারি রোড, আমরা ওখানে থাকি। তো ওখানে না মানে কাটমানির বিরুদ্ধে যারা মানে টাকা আপনি এখানকার কতদিনের বাসিন্দা? এখান থেকে আমি 3 বছর থেকে আছি। আচ্ছা। তো 3 বছর থেকে আছি আমি জামতলাতে থাকি, আর আমার বাড়িও ওখানে করা হয়েছে নতুন। তো ওখানে আমার হাজব্যান্ড এসএসবি জব করে, আমার হাজব্যান্ড ডিফেন্সে জব করে, ও দেশ রক্ষক, ও বাইরেই থাকে। তো জমি নেওয়ার পরে তখন ওরা বলতে কারা? ওরা বলতে যে মানে তরুণ দল, যে তরুণ দল আছে, দেখুন একটা ক্লাব। হ্যাঁ ক্লাব। সেই ক্লাবের উপরে আপনি অভিযোগ আনছেন? হ্যাঁ অবশ্যই। সেই ক্লাব নিচ্ছে নাকি ক্লাবের কোনো সদস্যরা নিচ্ছে? হ্যাঁ, সদস্যরা তাহলে আপনি নিচ্ছে। ক্লাবকে বলতে পারেন না সরাসরি? হ্যাঁ, না। তো আপনি একটা ক্লাব, ক্লাবের সদস্য। অভিযোগটা আপনার কার পিছনে? ক্লাবের পিছনে সদস্য মেম্বার, তাদের নাম? তাদের নাম তো আমি মানে সঠিক বলতে পারবো না। আমি তো নতুন এখানে এসেছি, 3 বছর হয়েছে। আমি তাদের নাম সকলের নামে আমি বলতে পারবো না। কিন্তু ওরা এসে আমাকে বলতো যে আপনার হাজব্যান্ড কবে আসবে। তো আমি বলেছি যে আমার হাজব্যান্ড তো এখন বাইরে আছে, কারণ ও তো বাইরেই থাকে। ও যখন আসবে তখন আমি আপনাদেরকে জানাবো, এই কথাই বলে আমি কি জানাবেন? মানে যে আসলে জানাবো যে মানে ওরা এসেছিল ক্লাবের থেকে। কি কারণে এসেছিল? টাকার জন্য, চাঁদার জন্য। চাঁদা? আমাদের যে কোনো পূজা পারপেস? পূজার জন্য তো আছে, কিন্তু জমির জন্য যে তোলাবাজি।
জমির জন্য কি আমরা জায়গা রেখেছি 2 কাঠা জমি, তার উপলক্ষে তারা বলেছে আমাদেরকে 4 লাখ দিতে হবে। মানে আপনি এটা বলতে যাচ্ছেন যদি জমি নিতে হয় তাহলে সেখানে কাটমানি হিসাবে টাকা দিতে হবে, তাই তো? 4 লাখ। এই কথাই বল, 4 লাখ টাকা। হ্যাঁ। কত টাকার জমি নিয়েছেন আমার আপনি? হাজবেন্ড বলেছে কত টাকার জমি নিয়েছেন? 2 কাঠার দাম মূল্য 2 কাঠার দাম তখন ছিল 10 লাখ কি 15 লাখ। 10 লাখ জমিতে 4 লাখ টাকা হ্যাঁ ডোনেশন চেয়েছে। মানে আপনার 14 লাখ টাকা পড়ছে, হ্যাঁ। মানে তার 50%। হ্যাঁ 50% হচ্ছে ডোনেশন দিচ্ছে। হাজবেন্ড তবুও বলেছে যে আমি 80,000 দেবো, কিন্তু ওরা বলেছে না, যে আপনাকে দেখা করতে হবে। তো আমার হাজবেন্ড তো বাড়িতে আসতো, খুব কম আসতো, কারণ 6 মাস। আজকে আপনি আসছেন যখন একটা মহিলার কাছে এরকম প্রেশার দিচ্ছে, তখন আপনি কেন থানায় অভিযোগ করেননি? আপনি 3 বছর হয়েছে। আমি থানায় অভিযোগ করব, ওর তো ওই ক্লাবের যে সদস্য, ওদের কথা শুনলেই আমাদের ভয় লাগতো। ওরা এসে মানে এতটা যে আজকে আপনার যে ভয়, দলের সদস্য আজকের যে কথা ভয়, শুনলেই আজকে আপনার এই ভয়টা কিভাবে দূর হলো? এখন তো সকলে মিলে যখন আমাদের বিজেপি সরকার আসলো, এখানে আরএসএস যে দল মানে আছে, আপনি বিজেপি করেন, বললেন আমাদের বিজেপি, তার মানে আপনি বিজেপি আমাদের করেন? BJP, মানে অবশ্যই আপনি আমাদের বিজেপি BJP, করছেন? অবশ্যই আচ্ছা। আমাদের বিজেপি। আর আমাদের BJP, আর তার মধ্যে RSS আমাদেরকে সাহস জুগিয়েছে। আরএসএস ছিল বলে আজকে আমার বাড়িতে সকালবেলা ওরা গিয়েছে, বলেছে সাইন লাগবে। কিসে সাইন লাগবে আমি জিজ্ঞেস করেছি, বলছে কাটমানি সাইন লাগবে। আমি তো একদম পুরো সাইন করে দিয়েছি। আমি বলছি কোথায় যেতে হবে আমাকে বলবে। আমাকে বলেছে 4টার সময়। আজকে? হ্যাঁ আজকে থানাতে আসতে হবে। আমি একদম সোজা চলে এসেছি। আমার ছোট একটা মেয়ে আছে ঘরে, একা মেয়েকে রেখে আসছি। কে বলেছিল থানায় আসতে? কে বলছে মানে আমাদের সবাই মিলে, আরএসএস এর সকলে মিলে। আরএসএস এর? না আমরা সকলে মিলে আসছি। আচ্ছা, মানে আপনার অভিযোগ, যারা অভিযোগকারীরা যারা আছে তারা সবাই মিলে আপনারা আসছেন? হ্যাঁ আমরা সকলেই আসছি। আপনার নাম? আমার নাম সুইটি দাস। ধন্যবাদ। আরও ভয়ঙ্কর অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূল নেতা বিদেশি নাগরিকের নামে জাল কাগজ বানিয়ে ভূমি দপ্তরের অফিসের কিছু সরকারি কর্মীদের মদতে অভিযোগকারী জায়গা আত্মসাৎ করার চেষ্টা করছেন বলে জানায়। অভিযোগকারী পরিষ্কারভাবে অভিযোগ করেছেন এই দুর্নীতির সাথে যুক্ত রয়েছে বিএলও এবং এলআরও অফিসের কিছু অসাধু কর্মীরা। দেখব পূর্বে সেই অভিযোগপত্রটি। অভিযোগপত্রটির মধ্যে উল্লেখ আছে জাল প্যান কার্ড, আধার কার্ড, খাজনা রসিদ, খতিয়ান, বিএলও এবং এলআরও অফিসের নোটিশ পুরোটাই বানানো। এতে পরিষ্কার জমি জালিয়াতির মূল পূর্বাশা সরকারি অফিস এবং অফিসের কিছু সরকারি কর্মীরা। বর্তমান সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কি? এর সাথে যুক্ত রয়েছে বেশ কিছু বেসরকারি আমিন। অফিস থেকে জাল কাগজ বানানো হয়, তার পাহাড় সমান প্রমাণ রয়েছে। কারণ ফালাকাটায় ধূপগুড়ি মোড়ে হিমাদ্রি সিংহ এবং বিপ্লব সিংহর জমি জোর পূর্বকভাবে দখল করা হয়েছে। সরকারি অফিসের মাধ্যমে সরকারি কর্মীরা ভুয়ো কাগজ বানিয়ে জমি রেজিস্ট্রি দিয়েছেন। এও জানা যায় বেশ কিছু সরকারি কর্মীরা জাল কাজের জন্য বিনিময়ে জমি নিয়ে বাড়ি বানিয়েছেন। এবার শুনবো ফালাকাটার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে কি অভিযোগ করেছিলেন। অভিযোগ, আমরা তো একটা যৌথভাবে পাড়া থেকে পাড়াগতভাবে দিতে আসছি। তাছাড়া এই আমাদের যে ডেপুটেশন দিতে আসছে, ডেপুটেশন দিতে আসি, গণ ডেপুটেশন বলতে গেলে, সেটা হচ্ছে আমাদের পাড়ায় বিভিন্ন রকম যে জমি জমার উপরে যে জুলুমবাজি হয়, কেউ জমি কিনতে আসলে, জমি আমাদের পাড়ায় যে ক্লাবটা আছে বিশেষ করে, সেই কোন ক্লাব? তরুণ দল নাম। হ্যাঁ, তো এই ক্লাবটাকে ফেস করে মানে অকথ্য অত্যাচার, মানে মূল্য কম হবে। যারা আসে তারা নতুন বাড়ি করতে আসে বেশিরভাগ ক্ষেত্রে, তাদের উপরে নানা রকম ডেসিমেলের উপরে একটা পার্সেন্টেজ ধরে তাদের কাছ থেকে টাকা প্রেশার করে। এবার যদি সেটা কীরকম? সেরকম ধরুন মানে পার ডেসিমেলে মানে ধরুন 10 লক্ষ টাকা ডেসিমেল, তাদের 6%, 7%, 5% এইভাবে হিসাব ধরিয়ে দেয় যে এই পার্সেন্টেজ আমাদের ক্লাব দিতে হবে। এটা কি বাধ্যতামূলক? যার থেকে এই যে টাকাটা নেওয়া হয়, এই টাকাটা নিয়ে কোনো সমাজসেবামূলক কোনো কাজ করা হয় কি? আমাদের লক্ষ্য, আমাদের তো জন্ম বড় হওয়া সব কিছু এখানে, আজ অবধি সেরকম সোশ্যাল ওয়ার্ক যাকে বলে, হ্যাঁ, সে ধরনের আমাদের চোখে পড়েনি। তো এটা হচ্ছে ব্যাপার। আর তাছাড়া আছে আমার ব্যক্তিগত সমস্যা। আমরা এখানকার পুরানোই বাসিন্দা, তো আমার নিজস্ব জমি আছে। সেই জমির খতিয়ানটা মানে আমাকে না জানিয়েই
এই তখন গত সরকার ছিল টিএমসি, তো সেই টিএমসি সরকারে আমাদের পাড়ায় সেই সময় পঞ্চায়েত ছিল, পরে কাউন্সিলর হয়েছে রতন সরকার, এই ক্লাবের সাথে যুক্ত। তো তাদের কী বলে পার্টির প্রেশার খাটিয়ে বিএলআর অফিস থেকে আমাকে না জানিয়ে ভুয়া নোটিশ পাঠিয়ে আমার খতিয়ান কেটে নিয়েছে। আমরা জমিতে স্টিল নাও বসবাস করছি, কিন্তু কেটে নিয়ে 2019 সালে আবার নিজেদের নামে জমি করছে। নিজের নামে হ্যাঁ, লিখে নিয়েছে, আমরা জানি না। ওরা বাইদা বাই জানতে পেরে উঠাই এবং আমাকে ভুয়া নোটিশ করে বিএলআর। সবচেয়ে মজার জিনিস, বিএলআর লেটারে, এবং যার থেকে জমি নিয়েছে সে হচ্ছে বাংলাদেশের নাগরিক আর কি। আমাদের কে জমি নিয়েছে? রতন সরকার, মানে কাউন্সিলর রতন সরকার। কাউন্সিলর, তার সঙ্গে আরেকজন আছে সন্দীপ সাহা চৌধুরী নামে একজন আছে। তো দুজনে জমি নিচ্ছে আর কি। তো যার থেকে জমি নিচ্ছে সে আজ অবধি আমার জন্ম অবধি বা সারা জীবনেও এই ভারতবর্ষের কোনো নাগরিক না, তিনি বাংলাদেশের নাগরিক। সে আমাদের দুঃসম্পর্কের আত্মীয় ছিল। তার আধার কার্ড, ভোটার কার্ড জাল করে রাজারহাটের ঠিকানায় অ্যাড্রেস দেখিয়ে, রাজারহাট মানে কি কুচবিহার নাকি কলকাতা? কলকাতা রাজারহাট থেকে ভুয়া প্যান কার্ড, আধার কার্ড বের করে তার থেকে তারা জমি লিখিত নিয়েছে। সেটা আমি পরে সমস্ত ডকুমেন্টস আরটিআই করে তুলেছি। তোলার পরে আমি ওই ফালাকাটা থানায় একটা অভিযোগ দায়ের করেছি, ঠিক আছে, সেটা প্রসেসে আছে। এখন আপনারা কতটুকু আশাবাদী? আপনারা কি সেগুলো সমস্যার সমাধানের দিকে? এখন হচ্ছে সেই জুলুমবাজি, হেরেববাজি, এই সমস্ত হতো এক সময় আগের সরকারের আমলে, যেগুলো সবাই সহ্যের বাইরে চলে গেছে, যেগুলো গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে। আমরা আশাবাদী নতুন সরকার নতুন আইন আনছে, গুন্ডা দমন আইন আনছে। তারপরে সবচেয়ে বড় জিনিস যে সাংবিধানিক আইন লাগু হওয়ার সুযোগ আসছে। আমরা সেই আশাতেই, যাতে আইনের শাসন, মানে মাস্তানের শাসনের হাত থেকে আইনের শাসনে আসবে, সেই আশাতেই আমরা এবার, আমার ব্যক্তিগত তো আছেই, তাছাড়া আমরা পাড়াগতভাবে যৌথভাবে এই যারা আমাদের পাড়ায় এতদিন ধরে অত্যাচার চালাতো বিভিন্ন নিরীহ লোকের উপরে, ইভেন এরকমও আছে চর থাপ্পড় মারছে, কান ফাটিয়ে দিচ্ছে, সে ব্যাঙ্গালোর ট্রিটমেন্ট করছে, এরকমও আছে। তারা দিচ্ছে এখন ইন্ডিভিজুয়ালি এফআইআর করছে। তো এরকমও অভিযোগ আছে, মানে অ্যাকচুয়ালি ক্লাব নিচ্ছে না, ব্যক্তিগত কোনো মেম্বার ক্লাবকে সামনে রেখে কাজটা করছে। আপনার নাম? আমার নাম দেবাশিস পাল। ধন্যবাদ। শুধু এখানেই শেষ নয়, অভিযুক্ত তৃণমূল নেতা ফালাকাটার ঐতিহাসিক ক্লাবকে দখল করে রেখেছেন রাজনৈতিক ক্ষমতার বলে। জানা যায়, বাংলাদেশের এক ব্যবসায়ীকে সাথে নিয়ে ক্লাবের জায়গায় বিল্ডিং বানিয়ে দোকান ভাড়া কিংবা বিক্রি করছেন। হয়তো যাদের কাছে বিক্রি করেছেন কিংবা ভাড়া দিয়েছেন, তাদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতে নিয়েছে অভিযুক্ত তৃণমূল নেতা এবং বাংলাদেশ থেকে আসা ব্যক্তি। আমরা খুব শীঘ্রই বাংলাদেশ থেকে আসা ব্যক্তির বিভিন্ন প্রমাণ সহ তার নাম প্রকাশ করব। বাংলাদেশের ব্যক্তি ফালাকাটার কিভাবে প্রভাব বিস্তার করলো, কাদের মাধ্যমে করলো, বর্তমানে কারা মদত দিচ্ছে, তার সমস্ত তথ্য তুলে ধরার চেষ্টা চলছে। মজার ব্যাপার হলো, ফালাকাটার প্রশাসন এই বিষয়গুলোকে কেন নজর দিচ্ছে না, সেটি কিন্তু ভাববার বিষয়। কারণ অভিযোগকারী দেবাশিস পাল বেশ কিছুদিন আগেই লিখিত অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু অভিযোগের ভিত্তিতে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসনের কর্তারা। এখন দেখার বিষয়, ডেপুটেশনের পর কোন পদক্ষেপ গ্রহণ করা হয়।